Dear students, again I have come here to share about syllable, and so that you can also clarify your ideas, how syllable works, and what is the activity of syllable, and what is the meaning of the syllable. After word, syllable comes. Word এর পরে আমরা জানি syllable এর আলোচনাটা তো আমাদের অনেকেরই উপকার লাগতে পারে আশা করি as I started with the purpose of giving something new. যেহেতু আমি শুরু করছি নতুন কিছু দেওয়ার জন্য, সিলেবলটা কিন্তু নতুন কিছু না, আমরা সবাই জানি, বাট কিছু মিসকনসেপশন, মিস আইডিয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমি সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। সিলেবল শব্দের বাংলা অর্থ হচ্ছে মূলত শব্দাংশ, শব্দের অংশ, একটা শব্দের ওয়ার্ডের অংশ। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে লেটার কি, ওয়ার্ড কি, এবং ওয়ার্ডের পার্থক্য আছে এখানে। এই ক্ষেত্রে সিলেবলটা হচ্ছে ওয়ার্ড থেকে সৃষ্টি, ওয়ার্ডের যে উচ্চারণটা আমরা করি এটা আমাদের কাজে লাগবে বানানের ক্ষেত্রে। আমরা দেখা যায় অনেক পড়ি কিন্তু লিখি না, খেয়াল করতেছি আমরা বানান ভুল হয় আমাদের। ছোটবেলা থেকে যদি আমরা সিলেবলের প্রতি আয়ত্ত করি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা শিখাই, সিলেবলটা হচ্ছে আমাদের শিক্ষার, ইংরেজি শিক্ষার প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। বানান ভুল একটা খুবই সিরিয়াস ভুল ইংলিশের ক্ষেত্রে, সেই বানানটা যাতে আমাদের সঠিক হয় সেটা জন্য সিলেবল সম্পর্কে উই হ্যাভ টু হ্যাভ সাম ক্লিয়ার আইডিয়াস অ্যাবাউট সিলেবল। সিলেবল সম্বন্ধে যদি ভালো আইডিয়া না থাকে শিক্ষার্থীরা বানান ভুল করবে। আমরা বানান ভুল যাতে না করি সেটার জন্য সেই পারপাসেই প্রত্যেকটা গ্রামারের একটা পারপাস আছে। এভরি গ্রামাটিক্যাল আইটেম হ্যাজ সাম পারপাসেস, and one of the main purposes of a syllable is to clarify the spelling. How can we correct the spelling? স্পেলিংটা আমরা সঠিক কিভাবে করব তার উপর সিলেবল জড়িত। শব্দাংশ, শব্দের অংশ হচ্ছে সিলেবল। এটাকে আমরা পদাংশ বলি, পদের অংশটাকে বলি পদাংশ। ইংলিশ যে বিষয়টা আমরা শেখার চেষ্টা করতেছি, ইংলিশ এই ওয়ার্ডটা দুইটা ভাগে আমরা ইংলিশ, ENG ইং, LIS ইংলিশ, ইংলিশ একসাথে তার মানে আমরা যদি সিলেবল ভাগ করে পড়ি বানানটা ভুল কম হবে। সিলেবল মূলত বাংলাটা হচ্ছে শব্দাংশ, আমরা সংজ্ঞা বলতে পারি শব্দের অংশকে সিলেবল বলে। শব্দের উচ্চারণের সুবিধার্থে অংশ অংশে বিভক্ত করার প্রক্রিয়াটাকে সিলেবল বলে। এবং সিলেবল মূলত 4 প্রকার হয়ে থাকে। মনোসিলেবল, যে শব্দগুলো এক উচ্চারণে, এক শব্দে বা এক উচ্চারণে করা যায়, আমাদের ব্যবহার করতে পারি, আমরা এক শব্দে বলতে পারি, সেগুলোকে আমরা মনোসিলেবল বলি। মনোসিলেবিক ওয়ার্ডস বলা হয়। যেগুলো মনোসিলেবল সেগুলো মনোসিলেবিক ওয়ার্ডস। যেমন বক্স, বক্স, বক্স এভাবে হয় লাগবে, বক্স। তারপরে ক্যাট, এখানে যে কোনো ওয়ার্ড হতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো সেন্টেন্সে প্রয়োগ হলে বোঝা যাবে। সেই ক্লাসগুলো আমাদের ধারাবাহিকভাবে আসতেছে। আজকের আলোচনা হচ্ছে সিলেবল। প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ভার্ব হতে পারে, যে কোনো পারফিউজ হতে পারে, কিন্তু সেটা যদি একবার আমরা উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে মনোসিলেবল। আর মনোসিলেবল যুক্ত শব্দকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড। আর ডাইসিলেবল আমরা দুইভাবে লিখতে পারি, মনো, ডাই, মাঝখানে স্পেস দিতে পারি, স্পেস না দিলেও প্রবলেম নাই, হাইফেন না দিলেও প্রবলেম নাই, এটা লেখা। ডাই মানে দুই, বিজি, ঠিক আছে, বি জি, তার মানে দুই উচ্চারণ বিশিষ্ট শব্দগুলোকে ডাইসিলেবল বলা হয়। ই জি, টি চা, ফা দার, মা দার। তার মানে যে শব্দগুলো আমরা দুই ভাগে বিভক্ত করে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে ডাইসিলেবল। ট্রাইসিলেবল হচ্ছে যেগুলো আমরা তিন, ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, যে ওয়ার্ডগুলো আমরা তিন ভাগে বিভক্ত করে উচ্চারণ করতে পারি। বিউ, বিউ, টি টিআইটি এফ ইউ, আমরা এভাবে BEAU, বিউ, TIT FUL। ছেলে মেয়েদেরকে যদি আমরা বলি ভাগ ভাগ করে তারা সিলেবাল অনুসারে পড়বে, তাহলে তাদের বানানটা ভুল হওয়ার সুযোগ কম। আর খেয়াল রাখতে হবে ইংলিশে একটা বানানের কারণে কিন্তু পুরো বাক্য ভুল হয়ে যেতে পারে। এটার জন্য আমাদের ছোটবেলা থেকে সিলেবল শেখার অভ্যাস থাকতে হবে। এবং আমরা যারা সিনিয়র আছি, আমরা যারা টিচার আছি, আমরা যারা আরো পড়তে চাই, আমাদেরকেও সিলেবল সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমার যতটুকু ধারণা আছে আমি শেয়ার করতেছি, এর বাইরে অতিরিক্ত কিছু ধারণা থাকলে তোমরা কমেন্টে জানাবে, আমিও তোমাদের কমেন্ট থেকে শিখতে পারি, এই দৃষ্টিভঙ্গি আমার আছে। আচ্ছা, পলিসিলেবল, পলি মানে বহু, এই পলি মানে যারা তিনের অধিক, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আরো বড় হতে পারে, এই তিনের অধিক যে ভাগটা আছে শব্দের সেগুলোকে আমরা বলতে পারি পলিসিলেবল। মে, রি, টো, রি, আস, এখানে 1 2 3 4 5টা, তিনের বেশি গুলাই পলিসিলেবল। এটাকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ডস। তারপরে ইউনিভার্সিটি, এরকম যত বড় বড় শব্দ আছে এদেরকে আমরা পলিসিলেবল বলি। আর এজ এ হোল উই হ্যাভ টু divide the word, we have to divide the pronunciation, then our spelling will be
right. And if our pronunciation is not right, our everything will be wrong. Everything. স্পেশালি যদি আমাদের প্রনাউন্সিয়েশন ভুল হয় তাহলে আমাদের বানান ভুল হবে লিখিত ক্ষেত্রে। বানান যদি ভুল হয় কোনো কারণে তাহলে পুরো বাক্যটাই ভুল হবে। আশা করি ভিডিওটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।